কিভাবে আমার জগন্নাথ প্রভু আমার নীলমণিজি আমার কাছে আগামীকালকে সেই দিনটা ছিল যেদিন আমার জগন্নাথ প্রভু আমার জগন্নাথ প্রভু আজ থেকে ঠিক করোনার সময় ছিল, আমি স্কুলে পড়তাম। তো সেরকমই একটা দিন ছিল শুক্রবার। তো সেই দিন আমার ইংলিশ টিউশন ছিল। তো বলতে পারেন যে আমার জগন্নাথ প্রভু আমার জীবনে আসার পর থেকেই ভক্তিপথে উন্নতি, ভক্তিপথে আসা। রাধে রাধে, সবাইকে আমাদের জগন্নাথের চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি ভিডিওটা রেকর্ড করছি শনিবারে, তবে আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন রবিবার হবে, রবিবারে আমি ভিডিওটা পোস্ট করব। তো আজকের এই ভিডিওটা যে বিষয় নিয়ে সেটা হলো আগামীকাল রবিবার এবং ইংরেজি 2026-এর 11ই জানুয়ারি। তো আগামীকালকেই সেই দিনটা ছিল যেদিন আমার জগন্নাথ প্রভু আমার নীলাদ্রিনাথ নীলমণিজি, যাকে আপনারা ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে দর্শন করেন এবং যাকে নিয়ে এই চ্যানেলটা বানানো হয়েছে, ওনার শুভ আবির্ভাব তিথি বা জন্মদিবস বা জন্মদিন বা জন্মতিথি। তো কিভাবে আমার জগন্নাথ প্রভু আমার নীলমণিজি আমার কাছে এলেন, আমাকে তার সেবা প্রদান করলেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই শুনবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার জগন্নাথ প্রভু আজ থেকে ঠিক 5 বছর আগে আমার কাছে এসেছিলেন। আগামীকালকে আপনারা ভিডিওটা শুনছেন, তো আমি সেই হিসেবেই ভিডিওটা বলছি যে আমার জগন্নাথ প্রভু ঠিক আজ থেকে 5 বছর আগে আমার কাছে এসেছিলেন। কিভাবে, সেই লীলাটাও ছিল অত্যন্ত সুন্দর। তখন করোনার সময় ছিল এবং তখন আমি স্কুলে পড়তাম। তো সেই সময় কি স্কুল সমস্ত বন্ধ ছিল, টিউশন সব অনলাইন ছিল। তো 2021 সাল, তো সেই সময় একটু টিউশনগুলো খুলেছিল, টুকটাক কয়েকটা টিউশন খুলেছিল। তো সেরকমই একটা দিন ছিল শুক্রবার। তো সেই দিন আমার ইংলিশ টিউশন ছিল। তো যথারীতি ইংলিশ টিউশনে যাচ্ছি। এবার সন্ধে তখন ওই 4টা 4:30 মতো বাজে। তো সেই সময় আমি টিউশনে যাচ্ছি এবং টিউশনে গিয়ে সেদিন কি হলো, স্যার সেদিন বাড়িতে ছিলেন না, কোনো কাজে হয়তো বাইরে গেছিলেন। তো আবার টিউশন থেকে আমি আর মা, কাছেই ছিল আমাদের বাড়ি, তো হেঁটে হেঁটেই গেছিলাম, আবার হেঁটে হেঁটেই ফিরছি। এবার ঠিক ফেরার সময় আমি আমার নীলমণিজিকে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন যে আমার জগন্নাথ প্রভুর স্বরূপ কিন্তু খুবই ভিন্ন। কেননা আপনারা দেখবেন জগন্নাথ প্রভু সাধারণত কাষ্ঠ বিগ্রহের হয়, দারুব্রহ্ম স্বরূপে হন। উনি কাঠের বিগ্রহ রূপেই জগন্নাথ প্রভু সব জায়গাতে পূজিত হন। কিন্তু আমার জগন্নাথ প্রভু শিলা স্বরূপে এসেছেন। তো সেইটাই হলো সেই কারণটা যে সেখান থেকে আমি আমার জগন্নাথ প্রভুকে পেয়েছি। তো তারপর যথারীতি তখন কি বলুন তো, তখন ভক্তি জ্ঞান ভজন কিছুই ছিল না। এখনও নেই, এখনও তো তুচ্ছ সামান্য, কিন্তু তখন কি ছিল, তখন সম্পূর্ণ জড়জাগতিক জীবন ছিল। তো বলতে পারেন যে আমার জগন্নাথ প্রভু আমার জীবনে আসার পর থেকেই ভক্তিপথে উন্নতি, ভক্তিপথে আসা এবং জড়জাগতিক থেকে আধ্যাত্মিকের দিকে যাত্রা করা। তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান সেটাও কমেন্ট করবেন। আর চলুন, আজ তো নীলমণিজির জন্মদিন, খুব সুন্দর করে আজকের দিনটা পালন করব, খুব সুন্দর করে যতটা সম্ভব চেষ্টা করব। ওনার কৃপায় যা হয় ওনার কৃপা সেটা চেষ্টা করব যতটা সম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে করার কেউই না, উনি করালে তবেই করতে পারবো। তো সেভাবেই আজকের একটা ডেলি ব্লগ হচ্ছে সারাদিনের, সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি ইউটিউবে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাধে রাধে, জয় জগন্নাথ।